আমরা গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা জুলাই 1 থেকে 36 যে আমাদের সাংবাদিকতাকে আমরা আয়নার সামনে আনতে চাচ্ছি যে আমরা কি করেছিলাম। কিন্তু এটা বলার আগে আমি যারা আপনারা জানেন সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, পুলিশ খুব কাছে থেকে তাদেরকে গুলি করে মেরেছে। আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছেন, অনেক সাংবাদিক এখনও ট্রমাটাইজ। তারা যেই সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন, পুলিশের যে ব্রুটালিটি দেখেছেন, তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া, এই সিন থেকে, এটা আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার। আমি ট্রিবিউট দিচ্ছি। আমি অবশ্যই খাটো করে দেখব না। বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু সাংবাদিক, নিউজ পেপার, তারা কিন্তু 1 থেকে 36 জুলাই তাদের রোল খুবই ভালো ছিল। এটা অসহনীয় একটা পরিবেশে তারা থেকে 15 বছরের যে হাসিনা শাহির যে একটা ডিক্টেটরশিপকে, রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে, এই যে মৃত্যুর হিসাব দেওয়া, কতজন মারা যাচ্ছেন, আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি। তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও, একদিকে ডিজিএফআইয়ের ফোন কল, আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আর একটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন, সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে। আমাকে একজন কালকে এইটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং শাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের হয়ে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নর্মালাইজ করা, যে এ লোকটাকে মারাটা দরকার আছে, এ লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করা, এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন। আমরা এই জায়গায় সবাইকে, আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে এই ডকুমেন্টেশনটা হোক। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি, মানুষ বলবে যে না, এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক। এটা খুব ভালো রকম, এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন, ওরা দেখেছে কারা কারা নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসোলিনির সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন, কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো, জার্নালিস্ট গ্রুপগুলো এই রিসার্চগুলো করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা, আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া। আপনাকেই বলা, আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না, আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নিবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা
সঠিক ছিল। আপনি 15 বছর 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছি, মানে এই লোকগুলোকে মারাটা দরকার, যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি দিয়ে দিচ্ছেন, কি জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেনও এটাকে করার জন্য। এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুকগুলো দেখেন, যারা যারা এটা বলছেন, এটা কি ভয়াবহ একটা সময়। তো এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখব। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না, এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা ৭৪-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের ফেলুর ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। কেন আমরা ফেল করব, মানে কেন আমাদের ফেল করতে, আমরা যাতে ফেল না করি, এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে, এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে, আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসাসূচক 2-3টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি, ভাই এটা লেখার দরকার নাই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নাই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের 2য় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি। আমরা কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, কোনো ভয়েস যত মাজল না হয়, কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না, যেটা গত 15 বছরে হয়েছে। অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায় নাই, অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে, ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে, ওকে নেওয়াটা ঠিক হয় নাই, ভাই উনি কিন্তু পূর্বজন্মে উনি শিবির করতেন, ওকে আপনি নিলেন কেন? উনার মেধা কতটুক, উনি কি জার্নালিজম করেন, উনার লেখার পাওয়ার কতটুক, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে উনি ওই কাজ করেছেন, উনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন, ছাত্র জীবনে কি করেছেন, সেটা তখন মুখ্য হয়েছে। এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে, এই ওকে পচাও, অনলাইনে বলো। এটা আমি কত বছর ফেস করেছি আমার মনে নয়, আমার সেই 2009-10 থেকে আমি এটা ফেস করছি।
অনেকে এখানে অনেক আছেন এটা ফেস করছেন। এই যে একটা আপনাকে এই যে এটাকে বলে হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল, এটাকে বলতো রেড টেরর। বড় বড় যারা সিনেমা রাইটার ছিলেন, বড় বড় যারা সিনেমা তৈরি করতেন, ডিরেক্টর ছিলেন, এদেরকে বলা হতো পাবলিকলি, এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কমিউনিস্ট সিম্পাথাইজার, এবং এদেরকে নাম বলে বলে এটাকে ম্যাকার্থিজম বলে। আপনারা যদি পারেন একটু দেখে নিন ম্যাকার্থিজমের উপরে। ম্যাকার্থিজম এই লোকগুলোর বয়ান, এই যে এই লোকগুলো যেহেতু কমিউনিস্ট, এর কোনো কথা একে সামনে আনা যাবে না, এর কোনো পাবলিক ফোরাম দেওয়া যাবে না, এর কোনো সিনেমা কোথাও কে সম্প্রচার করতে পারবে না। আপনি তাকে একটা সোশ্যালি আইসোলেট করে ফেলবেন, তার কোনো ভয়েস, তার এজেন্সি সব আপনি কেড়ে নেবেন। ঠিক 15টা বছর এই কাজগুলো হয়েছে, এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই, তারাই আপনি দেখবেন যে সে হয়তো আপনার সাথে রিলেটেড, সে হয়তো আপনার পাড়ার সিনিয়র ভাই, এরাই এই কাজগুলো করেছেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই, আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই। আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন, জোর গলায় লেখেন, আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যেই জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফিল না করেন, যে না আমি ভাই ভয় আমি লিখতে পারছি না, আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে, বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক। এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজও করছি। আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি, এবং মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাবো। সেটার ফলে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে, প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ ইনক্লুডিং বিএফইউজে সবাই এটার নিয়ে ডিসকাশন করবেন। দেখেন আপনাদের কথাগুলো এসছে কিনা, আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি জার্নালিজম আপনারা চান, ফ্রিডম অফ প্রেস যেভাবে চান, সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন। এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারেন, সেটা যত পাওয়ারফুলই হোক, সে আমি হই, আমাদের লিডার হোক, একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক, সবাইকে আপনি কাঠগড়ায় দাঁড় করবেন। এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং আমরা আবারও বলছি, আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন, টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি, আমি নাম বলছি না, তারা এসে এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন? সবাই মিলে টেরোরিস্ট বলা মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি মারার একটা লেজিটিমেসি আপনি তৈরি করছেন। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন, তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে। আপনার কাজটা কি? আপনি কেন তাকে আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে। তারা তো এমন না অস্ত্র নিয়ে সে তো আন্দোলনে আসে নাই, সে তার পা যুগল, হাত যুগল এবং মুখ দিয়ে সে তার কথা বলছে, সেটা নিয়ে তো সে পথে এসছে। কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি, তাকে আপনি বলছেন টেরোরিস্ট, তাকে বলছেন যে সে কারো কারো টাকা খেয়ে এটা করছে। আপনি অনেক ধরনের, কোনো সোর্সিং নাই, আপনি অনেক ধরনের আপনি গল্প ফাঁদলেন। ফাদার মূল কারণটা কি? আপনি তার এজেন্সিকে কেড়ে নেওয়া, তাকে হত্যা করার লেজিটিমেসি তৈরি করা। ভয়াবহ জার্নালিজম হয়েছে। যারা এগুলো করেছেন আমি আশা করব তারা আবার ফিরে চান, ফিরে যেয়ে দেখেন আমরা কি জার্নালিজম করেছি। আপনি এটা, আর এটার মূল কারণ কি ছিল? এইগুলো করার মূল কারণ হয়তো একটা পূর্বাচলের প্লট। এই তো এটা পূর্বাচলের প্লট পেলে আপনি একটু ভালো থাকতে পারবেন, বা আপনার টাকা অ্যাকাউন্টসে অনেক টাকা আসবে। আপনার কিছু কিছু দেখছি রিপোর্টও আসছে, এক একটা এক সাংবাদিকে দেখলাম যে তার ইয়েতে 1000 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে। ক্যান ইউ ইমাজিন? একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান,
আমি 20 বছর একটা বড় জায়গায় কাজ করেছি, আপনি যদি ভালো কামান কয় কোটি টাকা আপনি কামাইতে পারবেন সারা জীবন? এইগুলো হচ্ছে এই যে বয়ান তৈরির যে শিল্পে ওনারা নিয়োজিত ছিলেন, সেটারই এটা হচ্ছে, এটা হলো ফসল ওনারা তাদের অ্যাকাউন্টসে তুলেছিলেন। ভয়াবহ একটা সময় গেছে, আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ঠেলতে চাই। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, সেখানে সব ধরনের ভয়েস থাকবে। আমাকে ক্রিটিসিজম যে করবে খুব বড় গলায়, তাকেও আমরা ধারণ করতে চাই, তাকেও আমি এমব্রেস করতে চাই। আমরা রিকনসিলিয়েশনের পথ সবার জন্য উন্মুক্ত করতে চাই, সবার জন্য, সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ গড়তে চাই। এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন, অবশ্যই সেটা এভিডেন্স সহ। আপনি এভিডেন্স নিয়ে যাকে ইচ্ছা আপনি ক্রিটিসাইজ করবেন এবং আপনার জন্য ইন্টিমিডিয়েশন না ফিল করেন। আমি আর এটা নিয়ে বেশি করব না, বাট আমি সবাইকে বলি এবং আমাদের যারা ইউনিভার্সিটিগুলো, আমি আবারও বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো এই জায়গাগুলোতে এখানে সত্যিকার অর্থে এই ইনভেস্টিগেশন বাংলাদেশ গভর্নমেন্ট এটা করবে না, বা পুলিশ বা অন্য কোনো এজেন্সি দিয়েও এটা করবে না। এটা করলে যেটা হবে, সাংবাদিকরা ভাববেন যে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি। এটা বরং প্রাইভেট কোনো অর্গানাইজেশন, বাংলাদেশে বেশ ভালো প্রায় 20-30টা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছেন, তারা তাদের রিসার্চারকে নিয়োগ করে তারা এগুলো করেন, এবং এগুলো ডকুমেন্টেড করা আমাদের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার। এটা আমাদের করতেই হবে, তাদের কাছে, আমাদের ফিউচার জেনারেশনের কাছে এটা আমাদের দায়। এটাই আমার আজকের বক্তব্য, এবং আমি থ্যাংক ইউ জানাই এই যারা এটা করেছেন। এই পেপারটা খুবই সুন্দর পেপার, আপনারা সবাই পড়বেন, এবং আমি অর্গানাইজারদেরকে আবার থ্যাংক ইউ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।